এখন প্রচুর রোগী ভর্তি হচ্ছে এখন প্রতিদিন আমাদের বর্তমানে এখন এই যে আবহাওয়ার যে কন্ডিশন বর্তমানে যে গরমটা প্রচুর পড়ছে, বাচ্চারা ঘামাচ্ছে প্রচুর পরিমাণে এবং এই সময়ে আপনার এই ঋতুর একটা বিষয় আছে, সব মিলে এই সময় সবচেয়ে বেশি রোগী হলো নিউমোনিয়ার রোগী। আমরা নিউমোনিয়ার রোগী পাচ্ছি বেশি। আমাদের যেমন গতকাল প্রায় ধরেন টোটাল প্রায় 45টার মতো রোগী ভর্তি হয়েছে একদিনে আমাদের। তো 45টা রোগের মধ্যে একটা বিশাল অংশই হলো নিউমোনিয়া আমাদের মিনিমাম। তারপর হলো যে কিছু রোগী আসতেছে ডায়রিয়া নিয়ে। নিউমোনিয়া এবং ডায়রিয়া এই দুইটা রোগী বেশি। আর এখন কিছু ভাইরাল রোগ হচ্ছে প্রচুর পরিমাণে, ভাইরাল কারণে ভাইরাল জ্বর যেটা, ঠিক আছে। তো এই ভাইরাল ফিভারটাও এখন প্রচুর, এই তিনটা জিনিস এখন সবচেয়ে মোস্ট কমন আর কি, ঠিক আছে। এখন গরমের মধ্যে যে জিনিসটা আপনার বাচ্চাদের বিষয়ে যে ইয়াটা, সেটা হলো যে আপনার এই মানে বাচ্চারা যে রুমে আছে, যে জায়গায় থাকতেছে, ওই জায়গার আলো বাতাসটা যাতে ঠিক থাকে। এখন গরম তো হঠাৎ করে পরিবেশের গরম কমানো যাবে না, কিন্তু আপনার এই রুমের টেম্পারেচার যাতে ঠিক থাকে সেটা চেষ্টা করতে হবে। রুমের আলো বাতাসটা যাতে ঠিক থাকে। অনেকে ছোটো বাচ্চা গায়ে ঠান্ডা লেগে যাবে এজন্য রুমের দরজা জানলা বন্ধ করে রাখি, রুমের ফ্যান বন্ধ করে, এগুলো করা যাবে না। রুমে আলো বাতাসটা ঠিক থাকতে হবে, জানালাগুলো খোলা থাকতে হবে, বাতাসের চলাচল ঠিক রাখতে হবে, বাচ্চাদের কাপড় পাতলা করে পরাতে হবে। এবং বাচ্চারা যেসব বাচ্চা কোলে থাকে, ওইসব বাচ্চার ক্ষেত্রে ওদের টেম্পারেচার গায়ে হাত দিলেই বোঝা যায় ওরা কোলে থাকে, ওদের তাপমাত্রা বেশি হচ্ছে কিনা, শরীর ঘামাচ্ছে কিনা, ঘাম শরীরে শুকাচ্ছে কিনা, এই জিনিসগুলো খেয়াল করবে। এবং বাচ্চাদের রেগুলার গোসল করাতে হবে, মানে গোসলটা মিস করানো যাবে না, রেগুলার গোসল করাতে হবে। আর খাওয়ার বিষয়টা হলো যে আমাদের এখানে তো একদম ছোটো বাচ্চা থেকে বড় বাচ্চাগুলো আসতেছে, যেসব বাচ্চা শুধুমাত্র বুকের দুধ খায়, বুকের দুধের বাইরে বাড়তি এই 6 মাসের আগে অন্য কিছু দেওয়া যাবে না। এবং 6 মাসের পরে বাচ্চাদেরকে চেষ্টা করতে হবে পুষ্টিকর খাবার খাওয়ানো, পাশাপাশি প্রচুর পরিমাণে পানি খাওয়ানো। এখন বাচ্চাদের আরেকটা সমস্যা বেশি হচ্ছে, সেটা হলো যে প্রস্রাব কমে যাচ্ছে। দেখা যাচ্ছে অনেক বাচ্চা আমাদের কাছে আসতেছে যে 12 ঘন্টা 24 ঘন্টা প্রস্রাব হচ্ছে না। এটার একটা কারণ হলো বাতাসে তাপমাত্রা বেশি থাকার কারণে শরীর থেকে কিন্তু প্রচুর পানি লস হচ্ছে, ফ্লুইড লস হচ্ছে। ওটার কারণে কিন্তু আপনার এই বাচ্চাদের প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে। তো এটা করার জন্য প্রস্রাবের রং গাঢ় হয়ে যাচ্ছে। এটা কমানোর জন্য আপনার বাচ্চাদেরকে প্রচুর পরিমাণ পানি খাওয়াতে হবে, তরল খাওয়াতে হবে। লাস্ট আরেকটা জিনিস বলি, আমরা কিছু বাচ্চা পাচ্ছি প্রতিনিয়ত, সেটা হলো পুকুরে পড়া বাচ্চা আমাদের কাছে নিয়ে আসতেছে। এখন এই গরমে বাচ্চারা কিন্তু, যেসব বাচ্চার ঘরের আশেপাশে পুকুর আছে, পুকুরের পানি আছে, তারা কিন্তু পুকুরে মানে লাফ দিয়ে চলে যাচ্ছে, ছোটো ছোটো বাচ্চারা পানি দিকে চলে যাচ্ছে। আমরা প্রায় গত কয়েকদিনে কয়েকটা বাচ্চা যেগুলো অলরেডি ব্রড ডেড, মানে মারা গেছে, এরকম বাচ্চা আমাদের কাছে নিয়ে আসছে পানিতে পড়া। তো এটা আমি একটু সবাইকে অনুরোধ করব, বাসার আশেপাশে যাদের পুকুর আছে ওইসব বাচ্চাকে যাতে খুব সাবধানে রাখে এবং চোখে রাখে, যাতে বাচ্চারা পুকুরে অজান্তে না যায়, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে সবাইকে।